আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শোয়েব আমির। লিখেছেন, হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে দিন। এমন দোয়া করা কি জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা কি জায়েজ আছে, যে হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিন। অবশ্যই জায়েজ। আল্লাহ তাআলার কাছে আপনি সব কিছুই চাইতে পারেন। না, আর কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কার কাছে চাইবেন? কিন্তু মানে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুচ্ছ জিনিস চাইবে, তার মানে চাওয়াও তুচ্ছ, তার মনটাও তুচ্ছ, মানে তার সব জিনিসই তুচ্ছ। মানে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিন, এটা অনেক তুচ্ছ চাওয়া আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ জিনিস আল্লাহ তাআলার কাছে চাইতে আল্লাহ তাআলা শিখান নেয় আমাদেরকে। দেখেন, কোরআনে কারীমের শুধু একটি দোয়ার কথা আমি আপনাকে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন, এখানে তিনটি জিনিস চেয়েছি আমরা আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে হাসানা দিন। হাসানা দিন মানে দুনিয়াতে যে কাজটি আমার জন্য সবচেয়ে কল্যাণকর। কত বড় দোয়া! যে কাজটি আমার জন্য সবচেয়ে উত্তম, যে কাজটি আমার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, আর যে কাজের মধ্যে আমি নিজে ভালো থাকতে পারবো, মানে সেটা আমাকে দিন। দেখছেন, মানে এখানে আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, সুতরাং এ কথা বলেন না যে দুনিয়া থেকে আমাকে দুনিয়ার সম্পদ দিন, দুনিয়া থেকে আমাকে একটা সুন্দর স্ত্রী দিন। না, মানে কারণ যেটা আপনার উপযুক্ত প্রয়োজন, সেটা সম্পদ হতে পারে, সেটা স্ত্রী হতে পারে, সেটা সন্তান সন্ততি হতে পারে, সেটা আপনার প্রয়োজনীয় অন্য কিছু হতে পারে। ফলে এমন শব্দ ব্যবহার করেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে দুনিয়ার মধ্যে আমাকে হাসানা যেটা সেটা দিন, যেটা আমার জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। ব্যাপক দোয়া, কত ব্যাপক অর্থবোধক, কত ব্যাপক কথা এর মধ্যে রয়েছে। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও সেটা যাচ্ছি আমি, আখিরাতেও হাসানা যাচ্ছি, যেটা আমার জন্য সবচেয়ে ভালো সেটা যাচ্ছি। আখিরাতকে ভোলা যাবে না। হ্যাঁ, তারপরে এরপরে বলছে যে আখিরাতের একটি জিনিস চাইতে হবে, সেটা হচ্ছে ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচান আমাকে। এটা দরকার আছে। এই জন্য তিনটি দোয়ার মধ্যে মানে দুনিয়া এবং আখিরাতের যা প্রয়োজন, যা প্রয়োজন, যেটা একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ প্রয়োজন, সেটাই এই তিনটি দোয়ার মধ্যে রয়েছে। ধনী হওয়াটা কিচ্ছু না আল্লাহ তাআলার কাছে। সুতরাং তুচ্ছ দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা ইমানদার ব্যক্তিদের জন্য উচিত নয়, বরং সেক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ খেয়াল রাখবে যে তাদের দোয়াটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মানের হয়। কারণ কার কাছে চাচ্ছেন? ওই মহান মালিকের কাছে চাচ্ছেন, যিনি সমস্ত আসমান জমিনের মালিক। সুতরাং তার কাছে তো ছোট জিনিস চাইবেন কেন? তিনি সবচেয়ে শ্রেষ্ঠ দাতা। জি। প্রিয় দর্শক, আমরা দোয়া শব্দের সাথে পরিচিত। আমরা হয়তো প্রতিদিনই দোয়া করে থাকি। দোয়ার যে তাৎপর্য, দোয়ার যে গভীরতা, ব্যাপকতা এবং দোয়ার যে দর্শন, সেটা আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করলাম। হয়তো আমাদের দোয়ার মানকে এই জবাব আরও উন্নত করতে সমর্থ হবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। এই ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম নূর, সৌদি আরব থেকে। লিখেছেন, আমাদের বিয়ে হয়েছে প্রায় 25 বছর আগে। কাবিন নামা সহ বিয়ের কোনো কাগজপত্র নেই। কত টাকা মোহরানা নির্ধারণ করা হয়েছে তাও অজানা। মোহরানা পরিশোধ করা হয়নি এটা নিশ্চিত। এখন মোহরানা পরিশোধ করতে হবে কি? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে বিয়ে হয়েছে 25 বছর, মোহরানা দেয়া হয়নি, এখন আপনি মোহরানা দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। আপনি মানে আপনার স্ত্রীর
বোন অথবা খালাতো বোন অথবা মামাতো বোন অথবা ফুফাতো বোন, তাদের যে মহারানা রয়েছে সেই মহারানা আলোকে বর্তমান সময় যেই পর্যায়ের মোহরুল মেসেল, অনুরূপ মেসেল মোহর, মানে ওই মোহর নির্ধারণ করে তাকে এই মহারানা আপনাকে আদায় করে দিতে হবে ফরজ। যদি না করে থাকেন গুনাহগার হবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেক মানুষের গীবত করেছি, এখন কিভাবে এটা থেকে মাপ নেওয়া যায়? গীবত করেছেন তো মাপ নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তাদের সবার কাছে গিয়ে গিয়ে আপনি ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করুন, যদি আপনার পক্ষে সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, আল্লাহ তাআলার কাছে বারবার ধর্ণা দিন, তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন, কারণ গীবত এটা মানুষের হক। আর কিভাবে দ্ব্যর্থহীনভাবে বলছেন যে অনেক মানুষের গীবত করেছি, যে কাজটি করেছেন হারাম কাজ করেছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন, তওবা করুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন তাহলে অবশ্যই ক্ষমা পাবেন, কিন্তু অবশ্যই ধর্ণা দিতে হবে, বারবার ধর্ণা দিতে হবে। আর যাদের গীবত করেছেন, মানে আপনি তাদের পক্ষ থেকে কিছু সদকাও করে দিতে পারেন, যাতে করে কিয়ামতের দিন কোনো কারণে যদি আপনি আটকা পড়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তপক্ষে যতটুকু দান করেছেন সেখান থেকে কিছুটা চেষ্টা করেছো, কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আপনাকে মানে আপনার অভাবটুকু পূরণ করে দিতে পারেন। অনেক অভাবী হয়ে যাবেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, সেই হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে একেবারে অসহায় কপর্দকহীন, তাকে জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, বলে দিন কে মুফলিস। বলে মুফলিস হচ্ছে কিয়ামতের দিন ওই ব্যক্তি যে অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু এরপরে একজন আসবে বলবে যে আমার এই অপরাধ করেছো, একজন যে আমার এই আত্মসাৎ করেছো, আমাকে গালি দিয়েছো, আমাকে গীবত করেছো, এভাবে প্রত্যেককে তার আমলনামা থেকে দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যায় তার আর কিছুই থাকবে না। সুতরাং যেহেতু আপনি জানেনই, মানে আপনি নিজেই বলতেছেন, স্বীকারও করতেছেন যে প্রচুর লোকের গীবত করেছি, তাহলে আপনি ঠিক সেই প্রচুর লোকের ওই পাওনা সেগুলো পরিশোধ করার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি নেন, কারণ এগুলো আপনাকে আমলনামা থেকে দিতে হবে। তাহলে ওই প্রচুর লোকের পক্ষ থেকেই আল্লাহ তাআলার কাছে মানে আগে থেকে সমৃদ্ধ করুন, অ্যাডভান্স করতে থাকুন, কিছু অ্যাডভান্স করতে থাকুন, আর বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে হয়তো ক্ষমা করে দিতে পারেন। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জাহাঙ্গীর সিদ্দিক। লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। ধন্যবাদ জানিয়েছেন, দোয়া করেছেন, কিন্তু তো এই বিষয়টি উল্লেখ করেননি কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি মুগ্ধ হয়েছেন। এত সংক্ষিপ্ত চিঠি সংক্ষিপ্ত হওয়া ভালো, প্রশ্ন সংক্ষিপ্ত হওয়া ভালো, তাই বলে এতটা সংক্ষিপ্ত? এই কথা বলি, আমার কথা শেষ করছি, আপনি কিছু বলবেন? আপনারা দোয়া করুন যেন আমরা সহি বক্তব্যগুলো উম্মার কাছে পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সমৃদ্ধ করুন, আরও কবুল করুন। আপনারা যেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারেন এবং এই প্রোগ্রামকে আপনারা সহযোগিতা করতে পারেন। আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম মাওলা, লিখেছেন, মসজিদে জামাতের সালাত আদায়ের সময় দুই পিলারের মাঝখানে কাতারে দাঁড়ানো যাবে কি? না, ধন্যবাদ। দুই পিলারের মাঝখানে কাতারে দাঁড়ানো জায়েজ নেই, সুন্নাহ পরিপন্থী কাজ। এতে সালাত মাকরুহ হবে, কেউ বলেছেন সালাত হবেই না, আলেমদের মধ্যে কেউ বলেছেন সালাত হবেই না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাফা বাইনাস সাওয়ারি আও আস-সালাতা বাইনাস সাওয়ারি, পিলারের মাঝখানে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং দুই পিলারের মাঝখানে কেউ দাঁড়াবেন না, দাঁড়ানো জায়েজ নেই। এতে তার সফ মুনকাতে হওয়ার কারণে, কাতার বিচ্ছিন্ন হওয়ার কারণে তার সালাত কেউ মাকরুহ বলেছেন, কেউ বলেছেন সালাত হবে না। যেহেতু মানে কাতার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই জন্য এই পিলারের মাঝখানে দাঁড়াবেন না। সেখানে দুটি বিষয় জানতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে
যদি মসজিদ সংকীর্ণ হয়, যে মসজিদের কাতার সব পুড়ে গিয়েছে, লোকদের জায়গা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মুসল্লিরা পিলারের মাঝখানে দাঁড়াবে ওজরের কারণে এটা স্বাভাবিক নিয়ম, পিলারের মাঝখানে দাঁড়াবে। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি এমন হয় যে মসজিদের 2 পিলারের মাঝখানে এতটুকু ডিস্টেন্স রয়েছে, বিশাল ডিস্টেন্স, মনে করেন এক পিলার থেকে আরেক পিলারে মনে করেন 25 ফিট 30 ফিট ডিস্টেন্স রয়েছে, যেখানে মানে একটি কাতার পরিপূর্ণ দাঁড়াতে পারে। আর যেহেতু অনেক বিশাল বড় মসজিদ, পিলারও অনেক বিশাল বড় বড়, সেখানে যদি অনেক বেশি স্পেস ছেড়ে দেওয়া হয় থাকে, তাহলে অনেক মুসল্লি সালাত আদায় করতে পারবে না। যদি এমন হয় থাকে, তাহলে মানে অনেক লম্বা কাতার যদি হয় থাকে, সেক্ষেত্রে লোকরা সেই মসজিদের ওই পিলারের মাঝখানে যে কাতার আছে, সেই কাতারের মধ্যে তারা অংশগ্রহণ করতে পারবে, যেহেতু এটি মসজিদের মাসলাহাতের জন্য। অন্যথায় মুসল্লি মানে সালাত আদায় করতে কষ্টকর হয়ে যাবে, অনেক বড় জায়গা মসজিদে ছেড়ে দিতে হবে। যেমন বিশাল বড় মসজিদগুলোতে পিলারগুলো হয় অনেক বড়, মানে একটা পিলার 2 কাতারের জায়গা নিয়ে যায় অথবা 1.5 কাতারের জায়গা নিয়ে যায়। সেক্ষেত্রে যদি পিলার ডিস্টেন্স অনেক বেশি হয় থাকে, সেক্ষেত্রে তারা সালাত আদায় করতে পারবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কারণে নিষেধ করেছেন এই বিষয়টি, সেটাও জানতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আহলে হাদিসগণ এই বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। সেটা 1 নম্বর কারণ হচ্ছে, 2 পিলারের মাঝখানে স্পেস থাকতো খুব কম, 1-2 লোক দাঁড়াতে পারত, ফলে বিচ্ছিন্ন কাতার হতো। এতে সলাতের যেই খুশু খুদু, সলাতের যে বিনয়, সেটা হতো না। 2 নম্বর হচ্ছে, পিলারের নিচে পিলারের সাথে লোকেরা তাদের জুতা, প্রয়োজনীয় কাপড় চোপড় রাখত, ফলে এখানে যাতে সালাতের জন্য দাঁড়ালে তাহলে লোকদের অসুবিধা হয়ে যেত। জুতা রাখবে কোথায় লোকেরা, মানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার বিষয়গুলো ছিল। ফলে এই 2 পিলারের মাঝখানে মূলত সালাতের সুযোগ ছিল না। ফলে এই মাঝখানে দাঁড়ানো বিচ্ছিন্ন কাতার বা বিচ্ছিন্ন দাঁড়ানোর মতো, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বর্তমানে আসলে এই বিষয়গুলো দেখা যায় বড় মসজিদগুলোর মধ্যে, বিশাল বিশাল মসজিদগুলোতে এই বিষয়গুলো পরিদৃষ্ট হয় না, যেহেতু এগুলো সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনা রয়েছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মানিক, লিখেছেন সূরা দুখানের ফজিলত কি? ধন্যবাদ এই ভাইকে। সূরা দুখানের ফজিলত আসলে অনেকে বিভিন্ন ধরনের ফজিলতের কথা উল্লেখ করে থাকেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সূরা দুখানের ফজিলতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে বর্ণিত কোনো সহিহ হাদিস নেই। কিন্তু সূরা দুখান এমনি যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, কিন্তু ফজিলতের প্রত্যেকটা সূরারই আলাদা আলাদা ফজিলত বিভিন্ন জন বর্ণনা করেছেন, কিন্তু যেহেতু এই বর্ণনাগুলো সহিহ নয়, সুতরাং আমরা মনে করি যে এগুলো মানে এত গুরুত্ব দেওয়ার বিষয় নেই। এই মর্মে যে রেওয়ায়াতগুলো উল্লেখ করা হয় তাকে কেউ কেউ বলেছেন, সূরা দুখান যদি নিয়মিত কেউ তেলাওয়াত করে থাকেন, তার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং তিনি রিজিকের মধ্যে সমৃদ্ধি পাবেন, রিজিক অনেক বৃদ্ধি পাবে। তারপরে কেউ কেউ বলেছেন যে তার মানে কবরের আযাব হালকা করা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে ফজিলতের বিষয়গুলো এসেছে, একটিও সহিহ সনদে বর্ণিত হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন দিনাজপুর থেকে রাজীব, লিখেছেন, ছেলেরা কি লাল পড়তে পারবে? ছেলেদের জন্য লাল পরা জায়েজ, কিন্তু কেউ কেউ মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। কিন্তু উত্তম আমি মনে করে থাকি যে মানে একেবারেই লাল, টকটকে লাল যেটা, এটা ছেলেরা না পরাই উত্তম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেন নাই। এখানে যে একটি হাদিস ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লালের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। সেই কারণেই আলেমরা অনেকেই মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। জি, আমরা লাল রং প্রসঙ্গে জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, সূরা বাকারা পড়লে কতদিন জিন শয়তান আসে না? কতদিন নয়, সূরা বাকারা যদি কেউ নিয়মিত ঘরের মধ্যে পড়ে থাকে, তাহলে জিন শয়তানের উপদ্রব থেকে অথবা জিন শয়তানের আক্রমণ থেকে তিনি রক্ষা পাবেন। কিন্তু কতদিন আসে না, মানে একবার পড়লে 50 দিন আসবে না, এই ধরনের বক্তব্য কোনো সহিহ হাদিস আছে আমার জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ফোরকান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশাল থেকে, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমি সাধারণত ইউটিউবে দেখি
আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হয়েছি। মহান আল্লাহ আপনাদেরকে তাঁর অশেষ রহমত ও বরকত দ্বারা আবৃত রাখুন। প্রশ্ন 1, ইসলামী ব্যাংকে আমার 5 বছর মেয়াদি একটি ডিপিএস ছিল। মাসে 10,000 করে জমা দিয়েছি। জানুয়ারি 23-এ মেয়াদান্তে আমি আসল ও মুনাফা মিলে 7 লক্ষ টাকা পেয়েছি। এ টাকার জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি কি 1 বছর অপেক্ষা করব, নাকি সাথে সাথে দিয়ে দেব? উল্লেখ্য যে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি জাকাতের বিধান একই? একটু বিস্তারিত বলবেন। প্রথম মাসালাটি কি বলেছেন? প্রথম বিষয়টি বলছেন যে ইসলামী ব্যাংকে আমার 5 বছর মেয়াদী একটি ডিপিএস ছিল। মাসে 10,000 করে জমা দিয়েছি। জানুয়ারিতে সেই ডিপিএস এর মেয়াদান্তে আমি আসল ও মুনাফা মিলে 7 লক্ষ টাকা পেয়েছি। এ টাকা জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি কি 1 বছর অপেক্ষা করব, নাকি সাথে সাথে দিয়ে দিব? উল্লেখ্য যে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি জাকাতের বিধান একই? ধন্যবাদ আপনাকে। আপনি 7 লক্ষ টাকার একসাথে জাকাত দিয়ে দিবেন, আর 1 বছর অপেক্ষা করতে হবে না। যেহেতু এর বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এর লাভ সহ আপনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনি এই টাকার জাকাত আপনি আদায় করে দেবেন, এখনই দেবেন। আর ডিপিএস আর কি বলেছেন? ফিক্সড ডিপোজিট। ডিপিএস আর ফিক্সড ডিপোজিটের আলাদা কোনো বক্তব্য তো নেই, আছে? ডিপোজিট পেনশন স্কিম, এটা তো ডিপোজিট করে নির্দিষ্ট মেয়াদে। আবার ফিক্সড ডিপোজিট ওটা তো একটা নির্দিষ্ট মেয়াদে দেয় ফিক্সড ডিপোজিট। ব্যাংকিং পরিভাষায় দুটোর মধ্যে কোনো আলাদা পার্থক্য মানে ডেফিনেশন আছে আমার জানা নেই। মানে তিনি কি বোঝাতে চাইছেন? ডিপিএস যেটা সেটাই তো ফিক্সড ডিপোজিট। জাকাতের বিধান কি একই হবে? হ্যাঁ, অবশ্যই মানে একই বিধান হবে। তবে মানে এখানে মশালাগত পার্থক্য হতে পারে। কী কারণে পার্থক্য হবে সেটা হচ্ছে মানে সে অনেকগুলো প্রক্রিয়া আছে। ডিপিএসের অনেকগুলো মানে প্রক্রিয়া আছে। কোনো কোনো প্রক্রিয়ায় মশালা ভিন্ন হতে পারে। সে বিষয়গুলো ফিকহি বিষয় আপনি নির্দিষ্ট করে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই করে, হ্যাঁ, নির্দিষ্ট করে বলতে হবে। যেমন আমি ওখানে বললাম যে জাকাত দিতে হবে, কিন্তু আমি আবার আরেক জায়গায় বলবো যে জাকাত দিতে হবে না। সে এই জন্য বুঝতে হবে, আমাকে মানে বললেই বুঝতে পারবো যে পার্থক্যটা কোথায় রয়েছে। এটা হয়তো আপনি স্বাভাবিকভাবে বুঝবেন না। ফকি ছাড়া এই বিষয়গুলো বোঝার জটিলতা রয়েছে। অবশ্যই মানে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে। নির্দিষ্ট করে বললে আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট জবাব দিতে পারবো। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। প্রিয় দর্শক, আরও লিখেছেন, হাদিস থেকে আমরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মুলক, সূরা কাফিরুন পাঠের ফজিলত জানতে পারি। আমার প্রশ্ন, কেউ যদি এই ফজিলতপূর্ণ সূরাগুলো নিয়মিত পড়ে তবে কি কোরআন পাঠের হক তার আদায় হয়ে যাবে, নাকি ধারাবাহিকভাবে নিয়মিত কোরআন পাঠ করতে হবে? একটু বুঝিয়ে বলবেন। যে সূরাগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো ফজিলতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, ঠিকই বলেছেন। এগুলো যদি কেউ নিয়মিত পড়েন তিনি কোরআন তেলাওয়াত করেছেন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে খতম করার মর্যাদা, যে ফজিলত, সে ফজিলত তিনি লাভ করবেন না। এই জন্য একজন ব্যক্তি যখন কোরআনে কারীম তেলাওয়াত নিজের জন্য নিয়মিত করবেন, সেটা হচ্ছে তিনি প্রথম থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন, আবার প্রথম থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন, এভাবে তেলাওয়াত করবেন। আর নির্দিষ্ট ফজিলতের জন্য নির্দিষ্ট সূরাগুলো যদি তিনি পড়েন, তিনি সেগুলো পড়তে পারেন। যেমন সূরা বাকারা, তারপরে সূরা কাফিরুন, মানে ঘুমার আগে সূরা কাফিরুন পড়া, এগুলোর সময় আছে, সেই সময়গুলোতে তিনি এগুলো পড়বেন। এগুলো পড়লে কোরআনের পরিপূর্ণ হক আদায় হয়ে যাবে না, তবে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াতের ব্যাপারে তিনি গাফিল নন, মানে মিনাল গাফিলিন, মানে গাফিল অমনোযোগীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তাদের অন্তর্ভুক্ত হবেন। বাকি অবশ্যই কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াতের ধারাবাহিকভাবে যে তেলাওয়াত করা, সেই তেলাওয়াত হকটুকু এর মাধ্যমে পরিপূর্ণরূপে আদায় হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রউফ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। লিখেছেন, ব্যাংকে এফডিআর ও সঞ্চয়পত্র জমানো টাকা এবং হাওলাত দেওয়া টাকার কি জাকাত দিতে হবে? এফডিআর, সঞ্চয়পত্র, হাওলাত দেওয়া টাকার জাকাত। এফডিআর যেটা, সেটা ফিক্সড ডিপোজিট করেছেন, যেটা সেটা যদি মেয়াদি হয়ে থাকে তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর জাকাত দিবেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর জাকাত দিবেন। যদি
5 বছর 7 বছর 10 বছরের ফিক্সড ডিপোজিট করে থাকেন, তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি পরিপূর্ণ জাকাত দিবেন। আর সঞ্চয়পত্র যেগুলো রয়েছে সঞ্চয়পত্রে জাকাত দিতে হবে আপনাকে, সঞ্চয়পত্রে আপনাকে জাকাত দিতে হবে, সঞ্চয়পত্রে জাকাত দিতে হবে, কিন্তু সঞ্চয়পত্র সেটি হারাম কাজ, এটাও জানতে হবে। তারপরে কি বলেছেন? হাওলাত দেওয়া টাকার, হাওলাত দেওয়া টাকা বলতে ঋণ দিলাম কাউকে, হাওলাত মানে ঋণ না, যদি কাউকে ঋণ দিয়ে দেন তাহলে তো আপনার কাছে টাকা নেই, এর জাকাত আসবে না আপনার উপর। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদ হাসান, লিখেছেন সফর অবস্থায় নামাজ কসর করার বিধান রয়েছে, মুসাফির অবস্থায় নামাজ কসর না করে পুরোপুরি আদায় করলে কি গুনাহ হবে? এই মাসের মধ্যে আলাদা দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে গুনাহ হবে না, যদি কেউ ইতমাম করে থাকেন, পরিপূর্ণ আদায় করে থাকেন, গুনাহ হবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। তবে একদল ওলামা কেরাম ওয়াজিব বলেছেন এবং তাদের ওয়াজিবের পক্ষেও শক্তিশালী দলিল রয়েছে। তাই সেক্ষেত্রে কসর করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা আমাদেরকে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা আও আন তু'তা রুখাসুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন আন তু'তা রুখাসুহু, যে আল্লাহ তাআলা রুখসতগুলো মানুষ অনুসরণ করুক, পালন গ্রহণ করুক। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। এই কারণে আপনি কসর না করে যদি আপনি ইতমাম করে থাকেন তাহলে কাজটি পছন্দনীয় হবে না, উত্তম হবে না, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আর যারা বলেছেন কসর করা ওয়াজিব তাদের মধ্যে গুনাহগার হবেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে গুনাহ নয় ইনশাআল্লাহ, সুন্নাহ হবে না, সুন্নাহর অনুসরণ হবে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ। আপনারা জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে প্রশ্ন পাঠান, তার আলোকে আমরা অবগত হই এবং বিষয়গুলো আমরা উপলব্ধি করতে সমর্থ হই। সালাত ইসলামের ফরজ ইবাদত। সালাত সম্পর্কে অনেক বিষয় আছে, মাসালা আছে, আপনারা জানার চেষ্টা করছেন। এবং আজকে মুসাফিরের যে সালাত কাসর, এ বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জেনেছি। আল্লাহ তিনি দয়ালু রহমান রাহিম, তিনি মানুষকে কষ্ট দিতে চান না। আর ইসলামের যে ইবাদত, সেখানে কাঠিন্য নেই। কঠিন পরিস্থিতি এসে গেলে আল্লাহ সহজ করে দেন, এটি তো বোঝার মতো বিষয়। ইসলাম ধর্মের সৌন্দর্য এখানে নিহিত রয়েছে এবং আল্লাহ যেখানে সহজ করেছেন, উপহার দিয়েছেন, সেটা আমরা কেন গ্রহণ করব না? ইবাদত করার তার অনেক বিষয় আছে, অনেক সময় আছে। এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।